আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। ইংরেজি প্রথম পত্রের ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ অর্থাৎ যেখানে ক্লু থাকে না সে ধরনের প্রশ্ন সমাধানে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্নটি তোমাদেরকে নিয়ে একসাথে সমাধান করব। দেখো এখানে কি নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশ নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের একদম জন্মভূমি নিয়ে আলোচনা হয়েছে, তাহলে এটা খুবই সহজ প্রশ্ন হতে পারে। অর্থাৎ টপিকটা যদি আমাদের পরিচিত থাকে তাহলে আমাদের জন্য আনসার করা খুবই সহজ। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ড্যাশ বিউটি। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ অর্থাৎ ল্যান্ড অফ কি বিউটি, অর্থাৎ এটা এই যে ভূমিটা এটা কেমন বিউটি, অর্থাৎ কি নিয়ে এটা সৌন্দর্য। তাহলে এখানে একটা প্রেপোজিশন আছে, এখানে একটা নাউন আছে, তাহলে এখানে বসবে একটা অ্যাডজেক্টিভ। কি বসবে? অ্যাডজেক্টিভ। অর্থাৎ বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ, আমরা বলতে পারি এই এটা এখানে নেচার নিয়ে কথা হচ্ছে, তার মানে আমরা ন্যাচারাল বিউটি বলতে পারি। অর্থাৎ অ্যাডজেক্টিভ বসাবো, নেচার বসানোর সুযোগ নাই। ন্যাচারাল বিউটি, ইটস বিউটি, এটা সৌন্দর্য। ইজ সো ক্যাপটিভেটিং, অর্থাৎ এটা এতই আমাদেরকে অভিভূত করে যে দ্যাট ক্যাপটিভেটিং মানে অভিভূত, মানে আমরা একদম কি হয়ে যাই, অভিভূত হয়ে যাই। দ্যাট এ স্ট্রেঞ্জার, একটা আগন্তুক, অর্থাৎ যে অপরিচিত, যে কেউ ক্যান নট বাট বি, ক্যান নট বাট এটার একটা অর্থ আছে, আমরা একটু বলবো, দাঁড়াও। ক্যান নট বাট বি, এই বির পরে যদি কোনো ভার্ব আসে এটা অবশ্যই ভি3 হয়ে যাবে। বি লুকিং অ্যাট দিস এন্ডলেস ভ্যারাইটি, অর্থাৎ এটার যে এন্ডলেস ভ্যারাইটি আছে, এটার যে বৈচিত্র্যতা আছে যেটা শেষ হয় না, এই বৈচিত্র্যতা দেখে একজন যে কোনো আগন্তুক অর্থাৎ অপরিচিত অর্থাৎ যে কোনো নতুন কোনো মানুষ দেখে আকৃষ্ট না হয়ে পারে না। অর্থাৎ ক্যান নট বাট বলতে বোঝাচ্ছে না হয়ে পারে না অর্থে। তাহলে কি না হয়ে পারে না? আকৃষ্ট না হয়ে পারে না, এটা দেখে আকৃষ্ট না হয়ে পারে না। তাহলে আকৃষ্ট অর্থ আমরা অ্যাট্রাক্টেড ব্যবহৃত করব। কেন অ্যাট্রাক্টেড ব্যবহৃত হয়েছে? কেন? ভি3 হলো কারণ বি আছে, এরপরে ভার্ব আসলে ভি3 হবে। তাহলে বলতো এ স্ট্রেঞ্জার ক্যান নট বাট অর্থাৎ না হয়ে পারে না, এরকম কোনো কিছু অর্থে এটা ব্যবহার হয়। নেচার হ্যাজ ড্যাশ showered its blessing on this country, অর্থাৎ প্রকৃতি তার যে আশীর্বাদ এই দেশে এটা একদম কি করেছে, দেখিয়েছে। তাহলে দেখো তো এটা মডেল অক্সিলারি ভার্ব এবং এটা মেইন ভার্ব। আজকে থেকে মনে রাখবো মডেল অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে সবসময় একটা অ্যাডভার্ব বসে, অর্থাৎ অ্যাডভার্ব বসবে এই ড্যাশে। তাহলে আমরা বলতে পারি এই সৌন্দর্য উদারভাবে শোয়ার্ড মানে প্রকাশিত হয়েছে, একবার উদারভাবে, একবারে ব্যাপকভাবে, গ্রেটলি বলতে পারি, তারপর তোমার অ্যাবান্ডেন্টলি বলতে পারি, জেনারেসলি বলতে পারি। আমরা জেনারেসলি বললাম, অর্থাৎ অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। ইটস ব্লেসিং অন দিস কান্ট্রি। দেখো তারপর কি আলোচনা হয়েছে, দ্য রিভার নদী, হিলস অ্যান্ড ফরেস্ট আর রিচ সমৃদ্ধ ইন ন্যাচারাল। বলো তো দেখি, নদী পর্বত যে বন আছে এগুলো সমৃদ্ধ ইন ন্যাচারাল কিসে? বিউটিতে, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যে একদম কি ভরপুর। দেখো একদম কিছু সিম্পল ওয়ার্ড দিয়ে আমরা এই গ্যাপগুলো ফিল আপ করছি। দেখো তুমি এখানে একটা জায়গায় অনেকগুলো ওয়ার্ড বসতে পারে, আমরা খুবই কমন ওয়ার্ডগুলো বসানোর চেষ্টা করছি, তোমার আনসার ভিন্ন আসতে পারে কিন্তু প্রাসঙ্গিক হলেই হবে। দেখো দ্য পিপল অফ দিস কান্ট্রি, অর্থাৎ এই দেশের মানুষ ফিল করে অর্থাৎ অনুভব করে এ স্ট্রং একটা শক্তিশালী কি বলতো, ফর দেয়ার মাদারল্যান্ড, একটা শক্তিশালী কি অনুভব করে? ভালোবাসা অনুভব করে। এ স্ট্রং লাভ ফর দেয়ার কান্ট্রি, অর্থাৎ একটা শক্তিশালী ভালোবাসা প্রেম অনুভব করে তার দেশের জন্য। দে লাভ দেয়ার মাদারল্যান্ড ফ্রম দ্য ড্যাশ অফ হার্ট, আমরা বলি না অন্তরের অন্তঃস্থল থেকে তোমার জন্য ভালোবাসা, তাহলে কি বলি? কোর অফ মাই হার্ট। তাহলে এখানেও দে লাভ দেয়ার মাদারল্যান্ড, অর্থাৎ তারা তাদের মাতৃভূমিকে ভালোবাসে। কোথা থেকে? ফ্রম দ্য কোর, আরও বলতে পারি ডেপথ, বলতে পারি ডেপথ অফ হার্ট। ঠিক আছে, দেখো ডেপথ অফ হার্ট, এখানে যেহেতু আর্টিকেল আছে অর্থাৎ ডিটারমিনার, এরপরে আমরা একটা নাউন ইউজ করেছি। দেখো তারপর কি আছে, দে চলতেছে দে ওয়ার্ক হার্ড, তারা কি করে? পরিশ্রম করে, তারা পরিশ্রম করে কি? টু ড্যাশ ইটস ইকোনমিক
কন্ডিশন, তাদের অর্থনৈতিক যে অবস্থা এটার কিসের জন্য তারা পরিশ্রম করে, তারা এটার উন্নতির জন্য, তারা এটা ডেভেলপ করার জন্য, তারা এটা ইমপ্রুভ করার জন্য। যেহেতু এখানে টু ব্যবহার হয়েছে এরপরে V0 অর্থাৎ ডেভেলপ ইউজ করতে পারি কিংবা ইমপ্রুভ ইউজ করতে পারি। আমরা এটার অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য আমরা কঠোর পরিশ্রম করি। অ্যান্ড টু রিমুভ পভার্টি অর্থাৎ দারিদ্রতা দূর করার জন্য। মোস্ট অফ দ্যাম টুয়েল অর্থাৎ টুয়েল মানে এখানে পরিশ্রমকে বোঝানো হয়েছে। তাদের বেশিরভাগ কি শ্রম, এই যে কঠোর পরিশ্রম, ফ্রম ডাউন টু ডাস্ক অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা, টু অ্যাক্সিলারেট অর্থাৎ ত্বরান্বিত করা, অ্যাক্সিলারেট অর্থাৎ কি ত্বরান্বিত করা, দ্য পেস অফ কি তাদের এই যে সকাল থেকে সন্ধ্যা কঠোর পরিশ্রম এটা ত্বরান্বিত করে কি আমাদের উন্নয়নকে, অর্থাৎ আমাদের যে উন্নয়নটা হচ্ছে এটাকে কি করে ত্বরান্বিত করে। তাহলে প্রেপোজিশন আছে, এরপর একটা নাউন বসবে অর্থাৎ ডেভেলপমেন্ট বসবে, ডেভেলপ বসার সুযোগ নাই, ডেভেলপমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি লাইস অর্থাৎ এই দেশের উন্নয়নটা নিহিত, লাইস মানে কি নিহিত, ইন দ্য ড্যাশ অফ কমন পিপল অর্থাৎ সাধারণ মানুষের পরিশ্রমের উপর। সাধারণ মানুষের কিসের উপর? পরিশ্রম। তাহলে পরিশ্রমের জন্য আমরা টয়েল বলতে পারি কিংবা লেবরও বলতে পারি, LABOUR লেবর অফ কমন পিপল। দে আর দ্য ড্যাশ অফ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। তারাই হলো কি বাংলাদেশের এই যে প্রসপারাস বাংলাদেশ অ্যান্ড বিউটিফুল বাংলাদেশের বিল্ডার্স, মেকার্স। তারাই এই বিউটিফুল বাংলাদেশটা মেক করছে, তাহলে আমরা তাদেরকে মেকার্স বলতে পারি। যেহেতু এখানে আমরা নাউন ব্যবহার করব প্রিপোজিশনের আগে। দেখো এখানে ভার্ব আছে এবং ডিটারমিনার আছে, ডিটারমিনার পর আমরা সব সময় নাউন ব্যবহার করি। মেকার্সের জায়গায় তুমি বিল্ডার্সও লিখতে পারো, ঠিক আছে? বিল্ডার্স, ক্রিয়েটর্স, যেটা মন চায় লিখো, একটা আনসার দিলেই হবে। এগুলো খুব সহজভাবে তুমি আনসার করতে পারবে। তোমরা যেভাবে ভয় পাচ্ছ উইদাউট ক্লুজ নিয়ে, আসলে এতটা ভয় না। তোমার প্রয়োজন একদম কিছু বেসিক আলোচনা করে তারপর বেসিক কিছু জিনিস শিখে একদম বোর্ড কোয়েশ্চেন সলিউশন করা এবং তোমার যে সিটিতে আছো সেখানকার রেপুটেড কয়েকটা কলেজের প্রশ্ন সমাধান করা। তাহলে তোমার প্রস্তুতি হবে 100তে 100। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।